চতুর্থ শ্রেণীর বিজ্ঞান অধ্যায় 12। তো এই অধ্যায় সমাধান করব 2025 সালের বই 89 ও পৃষ্ঠা 92 এর সমাধান। তো প্রথমে আমরা সমাধান করব 89 পৃষ্ঠা। তো 12 অধ্যায়ের 89 পৃষ্ঠার সমাধান। প্রথমে আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিভাবে উন্নত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিভাবে উন্নত হয়েছে, যেখানে উত্তর দেওয়া আছে আমাদের জীবনে তথ্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যেখান থেকে লিখতে পারি, মেন উত্তরটুকু আমি দাগায় দিব। তথ্য ব্যবহার করে আমরা জীবনধারায় পরিবর্তন আনি। আমরা কখন কি করতে হবে তাও ঠিক করতে পারি। তথ্য সৃষ্টি, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, তথ্য বিনিময়ের জন্য বিভিন্ন যন্ত্রের উদ্ভাবন ও ব্যবহার, এসব কিছুই মিলেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে সংক্ষেপে আইসিটি বলা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে। এটি ব্যবসা, শিক্ষা, চিকিৎসা ও কৃষিতে বিভিন্নভাবে ব্যবহৃত হয়। বিভিন্ন ধরনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি রয়েছে, যেমন কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ফোন, টিভি, রেডিও, ক্যামেরা ইত্যাদি। নিচের ছবিতে দেখানো একটি ঘরে বিভিন্ন জিনিস দেখানো হলো। জিনিসগুলো থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খুঁজে বের করো। তো আমাদের এখানে আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিভাবে উন্নত হয়েছে। এই যে এইভাবে উন্নত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই যে এইভাবে লিখবা। বিভিন্ন ধরনের তথ্য যোগাযোগ প্রযুক্তি রয়েছে, যেমন এরকম, এই যে ক্যামেরা ইত্যাদি। এগুলোর মাধ্যমে এখান থেকে লিখে লিখবা যে এগুলোর মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নত হয়েছে। তো আমরা দেখে নিলাম। তারপর এখানে কি বলেছে যে এইগুলোর মধ্যে থেকে খুঁজে বের করো কোনগুলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে আমরা খুঁজে বের করি কোনগুলো তথ্য যোগাযোগ প্রযুক্তি। এই যে টেলিগ্রাফ, তারপরে টেপ রেকর্ডার, তারপরে কাগজ, ইন্টারনেট, তারপরে দেয়াল চিত্র, টেলিফোন, সিডি, টিভি। তো এগুলা কিন্তু এদের মাঝেই দেওয়া আছে। এর মধ্য থেকে আমরা উত্তরগুলো দেখলাম। যেহেতু এনারা বলেছে আমরা খুঁজে বের করি কোনগুলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তারপরে 89 পৃষ্ঠাতে আছে নিচে দেখানো প্রবাহ চিত্রের মতো একটি খাতায় চিত্র তৈরি করি। এখানে যোগাযোগ প্রযুক্তি আর এখানে আছে তথ্য সংরক্ষণ প্রযুক্তি। তাহলে আমরা এখানে লিখব তথ্য যোগাযোগ প্রযুক্তির নাম এবং এখানে লিখব তথ্য সংরক্ষণ প্রযুক্তির নাম। তো 2 নম্বরে কি আছে, নিচের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিগুলোকে যোগাযোগ প্রযুক্তি ও তথ্য সংরক্ষণ প্রযুক্তি এই 2 ভাগে ভাগ করি এবং পুরনো থেকে নতুন অনুসারে সাজাই। তো আমরা এটা এখন দেখব। তো উত্তরগুলো হলো এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি, টেলিগ্রাম, টেলিফোন, টিভি, ইন্টারনেট। এবং তথ্য সংরক্ষণ প্রযুক্তি কি, দেয়াল চিত্র, কাগজ, টেপ রেকর্ডার, সিডি। তো আমাদের 89 পৃষ্ঠার সমাধান কমপ্লিট। এখন চলে যাব পরবর্তী পৃষ্ঠা। বিরানব্বইতে আছে আমি কি তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময় করতে পারি। উত্তরটি হবে হ্যাঁ। তারপরে আছে
তথ্য সংগ্রহ ফর্ম। নিচে দেখানো তথ্য সংগ্রহ ফর্ম এর মতো একটি ফর্ম তৈরি করি। ক, যে ধরনের তথ্য সংগ্রহ করব, যেমন আবহাওয়ার খবর, শীতের তাপমাত্রা, খেলাধুলার খবর ইত্যাদি। খ, যেভাবে তথ্য সংগ্রহ করব উপায়। গ, যেখান থেকে তথ্য সংগ্রহ করব উৎস। ঘ, সংগৃহীত তথ্য। তারপরে 2 আছে কি, পূর্ব পৃষ্ঠার ধাপ 1 থেকে 3 পর্যন্ত অনুসরণ করে ক, যে ধরনের তথ্য সংগ্রহ করবে। খ, যেভাবে তথ্য সংগ্রহ করব। গ এবং গ, যেখান থেকে তথ্য সংগ্রহ করব। ঘরগুলো পূরণ করি। তো এই ঘরগুলো পূরণ করার কথা বলা হয়েছে। তারপরে 3 আছে, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করি এবং সংগৃহীত তথ্য ফর্মে লিখে রাখি। তারপরে কি আছে, তারপরে আছে 4, সংগৃহীত তথ্য সুন্দর করে খাতায় সাজায়। তো এগুলো আমাদের খাতায় সাজায় লিখতে হবে। তারপর আছে সহপাঠীদের সাথে আলোচনা করি। তাহলে আমরা এই উত্তরটি দেখে নেই কি আছে। এই যে সংগ্রহীত ফর্ম। ক, যে ধরনের তথ্য সংগ্রহ করব, এই যে যেমন আবহাওয়ার খবর, শীতের তাপমাত্রা, খেলাধুলার খবর ইত্যাদি। খ, যেভাবে তথ্য সংগ্রহ করব উপায়, তথ্যের পর্যবেক্ষণের মাধ্যমে, সরাসরি মানুষকে জিজ্ঞাসা করে, গণমাধ্যম থেকে। গ, যেখানে থেকে তথ্য সংগ্রহ করব উৎস, সাধারণ সংবাদপত্র, বই, রেডিও, টিভি, ইন্টারনেট ইত্যাদি। ঘ, সংগৃহীত তথ্য। আর দিনের তাপমাত্রা সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। 2 জন সহপাঠীর শরীরের তাপমাত্রা 98 ডিগ্রি ফারেনহাইট ও 99 ডিগ্রি ফারেনহাইট বিপিএল এ আজকে খেলায় রংপুর রাইডার্সকে 9 উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তো তারপরে যে বলা আছে না যে সহপাঠীদের সাথে আলোচনা করতে, তো এই হচ্ছে আমাদের সহপাঠীদের সাথে আলোচনা। সংগৃহীত তথ্যগুলো সহপাঠীদের সামনে উপস্থাপন করে তাদের সাথে আলোচনা করলাম। তো এই ছিল আমাদের আজকের মতো ভিডিও। তো পরবর্তী পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।